অন্য গাছে মারবেন, এই গাছে উড়ে যাবে, এটা এরকম মারতে হবে আমাকে। এই ভালো করে খেয়াল করুন বন্ধুরা কিভাবে বিষ তেলের প্রয়োগ করা হয়, আমি একটু দূর থেকেই দেখাই। দেখুন ভালো করে খেয়াল করুন, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে মারা হচ্ছে কিন্তু। বিষ তেল দেওয়ার পর আমার হাত মুখ থেকে পা পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে আপনার আর্টিস্ট খুব ভালো লাগলো, আপনি ফুল হাতা জামা পরে দিচ্ছেন। ফুল হাতা জামা পরে, ফুল পাতা, ফুল প্যান্ট, ফুল হাতা জামা দেখুন বন্ধুরা, এই প্যান্ট ছেড়ে দেবো অথবা ট্র্যাক স্যুট এবং ফুল হাতা জামা এবং মুখে মাস্ক এবং যেটা হাতে বাকি আছে এটা কিন্তু এই সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নাও, ওয়াশ করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করুন। আর নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন যে কিছু একটা সামনে বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। সেটা কিছু কি, আমি গাছের এখন এই সন্ধ্যাবেলাটাই আমি গাছের বিভিন্ন সময় খাওয়ারও দিই, মানে পাতা স্প্রে করে যে খাওয়ারটা, এবং বিষ তেলটাও দিই, কীটনাশকটাও দিই, ফাঙ্গিসাইডটা আমি সন্ধ্যাবেলায় দিই, আমি করি আর কি, এটা নিজে হাতে করি। তা আপনাদের আজকে কি দেখাবো যে গাছে কিভাবে স্প্রে করতে হয়, কি কি দিয়ে করতে হয়, কেন করতে হয়, সেটাকে আমরা দেখিয়ে দিই। বিষ তেল কি করে প্রয়োগ করতে হয়, কেন করবেন, কি জন্য করবেন। ঠিক ঠিক। আর একদম এই সময় কি ফুল এসে গেছে ভাবছেন ছেড়ে দেবেন, যে এখন তো ফুল এসে গেছে, কুড়ি হয়ে গেছে, আর আমাকে স্প্রে করতে হবে না, এখন ডেঞ্জার সময়। এখন যদি আপনার পাতা পাতা নষ্ট হয়ে যায়, ফুলও ছোট হয়ে যাবে, পাপড়ি বেঁকে যাবে, ঠিক ঠিক, পাপড়ির সাইড যদি পোকায় খেয়ে নেয়, পাপড়ি ফুলটা ট্যারা হয়ে যাবে, বেঁকা হয়ে যাবে, ট্যারা মাথা হয়ে যাবে, এখনই ডেঞ্জার সময়। কিন্তু যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু আপনাকে কীটনাশকের ব্যাপারটা খুব সতর্ক করতে হবে, যে কোনো গাছ করুন। আর সব গাছে কীটনাশক লাগে না। শীতের ফুলের মধ্যে কীটনাশক কোনটা কোনটা লাগে বলে দিচ্ছি। এক চন্দ্রমল্লিকা, গোলাপও শীতের মধ্যে ধরি আমরা, যেটা ভালো হয়, আর গাঁদা গাছ, আর হচ্ছে অ্যাস্টারে খুব লেদা পোকা লাগে, আর কিছু লাগে, যেমন টিটুনিয়া এগুলো কিন্তু পোকা লাগে, উপদ্রব হয় না। তা এগুলো কিন্তু আপনারা খেয়াল করে করবেন, একটু মনে রাখবেন, প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, আমি স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে। আর বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ না করে। তমালদা আমাদের দেখাবে কিভাবে বিষ তেলের প্রয়োগ করতে হয় গাছে, শুরু থেকে শেষ অবধি। এমন বারবার বলছি, আপনারা কেউ ভিডিওগুলো পুরো দেখেন না, আমি বারবার করে বলি, অনেকে সন্ধ্যে 7টা থেকে 10টা একবার মাত্র কল করবেন, কল রেখে দেবেন, আমি ব্যাক করে দেবো, আমি আমার সময় ব্যাক করে দেবো। ঠিক একবার অনেকে দেখি ভিডিও গিয়ে বলছে, দেখি দিনে বেলা করছে, আমি কিন্তু ফোন ধরতে পারি না। না, আমি বারবার করে অনুরোধ করছি, রাতে আমি ফোন ধরবো না, তাতে আমরা রাগ করুন না যাই করুন, কিছু করার নেই আমার। আমি সন্ধ্যে 7টা থেকে 10টা একবার ফোন করবেন, যদি ধরি ভালো, না ধরি আমাদের ব্যাক করে দিই। তমালদা 100% ব্যাক করবে বন্ধুরা। এখন অবধি কেউ বলতে পারবে না তোমার চ্যানেলে বা অন্য চ্যানেলেও। একদম বারবার ফোন করবেন না, এবং সকালে কিন্তু এই মানুষটিকে বিরক্ত করবেন না, এইটুকু আপনাদের অনুরোধ। চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখুন কিভাবে বিষ তেলের ব্যবহার করি। বন্ধুরা দেখুন কিভাবে জায়ান্টস অথবা যাবতীয় ডালিয়াতে বিষ তেল মারা হয়, সে ব্যাপারে কিন্তু তমালদা এতক্ষণ যেটা বললেন, তারই হাতে কলমে একটা পরিচর্যা আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে খেয়াল করুন। দেখুন এখন বাজে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘড়িতে, ঠিক বিকেল 4:30। দেখুন ভালো করে যদি দেখেন আপনারা, দেখুন 4:30 বাজে, এই সময় কিন্তু বিষ তেলের প্রয়োগ হচ্ছে। তমালদা এটা কি তেল দিচ্ছেন? এটা দিচ্ছি, কাকা দিচ্ছি গো। আচ্ছা, কাকার সঙ্গে মেশানো আছে একতারা। আচ্ছা, কাকার সাথে একতারা মিশিয়ে এই যে বিষ তেলের প্রয়োগটি হচ্ছে বন্ধুরা, মাকড়ের জন্য মনে হয় করছে তমালদা। হ্যাঁ, মাকড় লেগেছে, এই মাকড় আছে, এই যে দেখুন, এই যে পাতা কুকুর আছে, দেখেন না, এইভাবে নিচ থেকে দিবেন, এইভাবে নিচ থেকে এরকম করে ভিজিয়ে দেবেন। এই পাতার নিচে থাকে গাছ, এই যে পাতার নিচে পোকা বেশি থাকে, এরকম করে। এইটা আমি বলছি, এই যে নবটা আছে তো, এটাকে এরকম করা যায়। এবার নিচ থেকে করা মানে কি, নিচে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু একদিনে যায় না, এটা কন্টিনিউ করতে হয়। কেন বলছি, ডিমটা থেকে যায়, ডিমটা কিন্তু এই বিষ তেলে মরে না বা যায় না। তাহলে যে বাচ্চাটা ফুটবে সে তো আবার এখানে থেকে যাবে। ঠিক, একদম ঠিক। এবার উপর থেকে আবার চান করবেন, নিচ থেকে মারলে আবার উপর থেকে চান করে দেবেন। বাহ বন্ধুরা, ভালো করে খেয়াল করুন। দেখুন যে কোনো মাকড়নাশক অথবা পোকার তেল যখন মারবেন, এই দেখুন মাস্ক পরে নিয়েছে তমালদা। হ্যাঁ, এটা প্রোটেকশন, একদম এরকম ভাবে প্রোটেকশন নিয়ে কিন্তু বিষ তেল মারবেন। আর সব কাজে করবেন, যেখানে যা গাছ তো সব কাজে মারবেন, কিন্তু একদম দেখুন অন্য গাছে মারবেন, এই গাছে উড়ে যাবে, এটা এরকম মারতে হবে আমাকে। এই ভালো করে খেয়াল করুন বন্ধুরা কিভাবে বিষ তেলের প্রয়োগ করা হয়, আমি একটু দূর থেকেই দেখাই। দেখুন ভালো করে খেয়াল করুন, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে মারা হচ্ছে কিন্তু। বিষ তেল কিভাবে মারবেন দেখে নিন। নিচ থেকে মারা হচ্ছে, পাতার নিচে যাতে প্রত্যেকটা জলকণা এবং এই তরলটি পৌঁছে যায়, তার জন্য কিন্তু বিষ তেলের প্রয়োগ করা হচ্ছে। এবং এর মাধ্যমে কি হয়, পাতার নিচে যে রেড মাইটসের যে বাসা তৈরি হয়, যে লার্ভা তৈরি করে, যে জাল তৈরি করে, সেগুলো কিন্তু একদম ধ্বংস হয়ে যায়। নিচ থেকে মারাটা তমালটা খুব দরকার। নিচ থেকে ধুয়ে দিতে হবে গাছ, একদম। বেশি নষ্ট হোক,
কিন্তু করতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে বীজ তেলের প্রয়োগ করা হচ্ছে, হাতে কলমে একদম দেখানো হচ্ছে, এই কারণেই যাতে আমাদের তাই বুঝতে সুবিধা, মানুষ করুক কাজটা। একদম ঠিক। আর তমালদার নাকে যেহেতু মাস্ক পরা আছে, হয়তো আপনারা অত পরিষ্কারভাবে কথাটা শুনতে পাচ্ছেন না। তমালদা কিন্তু আপনাদের জন্যই গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার নিজে হাতে আমি তেলটা কিন্তু আমি নিজে হাতে দেই। একদম, এটা আমি লেবার দিয়ে করাই না। না না, এটা লেবার দিয়ে করানো যায় না, এত সুন্দরভাবে লেবাররা মারতেও পারবে না। এই গাছগুলো তো একটু অন্য, এগুলো তো বিক্রির জন্য নয় সব পুরোটাই। ঠিক ঠিক। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ডালিয়ার যে আপনার ফাইনাল পটিং হয়েছে 4 ইঞ্চি থেকে, এই দেখুন 8 ইঞ্চিতে ফাইনাল, 10 ইঞ্চিতে ফাইনাল হয়েছে, সেই ডালিয়াগুলো থেকে কিন্তু একদম ছোট থেকে পরিচর্যার মধ্যে রাখা হচ্ছে। হ্যাঁ দেখুন আমি দেখাচ্ছি, এদিকে এসো অনন, দেখাও। হ্যাঁ এদিকে এসো, বলুন। এই গাছটা এই যে ছোট, এটা মাইটের প্রভাব। এই গাছটা এটা হচ্ছে মাইটের প্রভাব, কিন্তু আমি রেখে দিই জাতের জন্য। এই একটা মাইটের প্রভাব, এটা আমি বুঝতে পারিনি। ঠিক কথা। দেখো কেমন গাছগুলো ছোট, একসঙ্গে বসানো কিন্তু ছোট হয়ে গেছে। ঠিক ঠিক আছে বন্ধুরা, কিছু কিছু গাছ খেয়াল করলে বুঝবেন যে না আমার ক্ষতি হয়েছে, আমি দেখাচ্ছি তো। আমি খাপটা আগে দেখাই, ঠিক কথা। ঠিক, তাতে কেন লোকে বুঝতে পারবে। বন্ধুরা জানে যে আপনি খারাপ গাছও দেখান। আমি সবাই আগে খারাপ গাছ দেখাই কেন? আমার কাছে কেউ যদি বলে আমি 100% সাকসেস, আমি নই, আমি সেই পথের নই। আমি যেটা হয় সেটাই বলি, যেটা খারাপ হয় সেটাও বলি। কেন? আমি আমার জীবনে আমি 100% সাকসেস হয়নি। একদম না, আমি যেটা হয়নি সেটা বলছি, অনেক হতে পারে, আমি আমার মতো করে বলছি। গার্ডেনাররা 100% সাকসেস কোনোদিন পায় না, যদি কেউ বলে থাকে তাহলে সে ডাহা মিথ্যে কথা না, বলে। সেটাকে তার ব্যাপার, আমি বলবো না কে মিথ্যা কথা বলছে কে সত্যি কথা বলছে, তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কেন? আমি যেটা করি সেটাই বলি। আর আমার নিয়ম হচ্ছে সবার আগে দেখাই আমি, যে আপনারা গাছ করুন, ভালোবেসে করুন। যেমন এই একটা ওখানে কুড়ি এসে গেছে একটুখানি ডালিয়াতে, এটা কিন্তু অন্য কারণে এসছে, এটা কিন্তু ডালিয়া না, এটা হচ্ছে পম্পম ভ্যারাইটি। পম্পন ভ্যারাইটি, যা যার জন্য কুড়িটা এসছে। দেখুন অনেক ঝাগড়া হয়ে যাওয়া ওঠে, এই একটা এসছে। এই এটা কিন্তু বড় ডালিয়া নয়, এটা কিন্তু কুমড়ি এসে গেছে। বাহ। আর একটা কথা বলছি, আমি এইখানে 4-5টা গাছ আলাদা করা আছে। এই গাছটা আমি পরে দেখাবো। এটা আমি বলি না বেজাতের ডালিয়া। ডালিয়া একটা কথা বলি, যে ডালিয়া দেখে নেবেন, মার্কিং করে নেবেন। কেন বেজাতের ডালিয়া? এটা যখন গাছটা বড় হবে তখন বলে দেবো কেন। মানে বেজাত বলতে দেখুন ডালিয়া পাতা থেকে বুঝতে পারবেন না, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ আপনার ডালিয়া পাতা থেকে বা এই গাছ থেকে বুঝতে পারবেন না এটা কেন। এবার বলছি, ডালিয়া প্রজাতি কেনিয়া প্রজাতি আছে, আর জংলি প্রজাতি আছে, আর একটা শর্ট ভ্যারাইটি আছে, মানে 3টে নাম আমি বলছি, অত বিস্তারিত যাচ্ছি না আমি। এইবার বাজারে সব কম দামে ডালিয়াগুলো বিক্রি হয়, তাদের উপায় নেই। আমরা দর্শকেরও মানে যারা গাছ করে তারা খুব কম দামে ডালিয়া খোঁজে, ঠিক একদম 15-20 টাকায় রেডি গাছ পাবে। আর আমরা চারা বিক্রি করি 15 টাকা 20 টাকায়। সেই দুটো তফাৎ কি সেটা কিন্তু এই গাছ দেখে কিন্তু বুঝে বোঝা যাবে না। এই যখন ফুল ফুটবে, গাছের হাইট করানো হবে, তখন বোঝা যাবে যে এটা কেন এর থেকে আলাদা, সেটা দেখিয়ে দেবো। একদম একদম। আমি হাতে কলমে যে আমি বলি, কেন বলেছি, কি জন্য বলেছি, সেটা দেখিয়ে দেবো। ঠিক ঠিক। আর তমালদা, এই যে বীজ তেল মারার সময় যে প্রিকশনটা নিতে হয়, যেমন আপনি নিয়েছেন, হ্যাঁ এটা সবসময় নেওয়া উচিত। এবং এটা বীজ তেল দেওয়ার পর আমার হাত মুখ থেকে পা পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে ফেলতে আপনার হবে। আর্টিস্ট খুব ভালো লাগলো, আপনি ফুল হাতা জামা পরে দিচ্ছেন। হ্যাঁ ফুল হাতে জামা পরতে হবে, ফুল পাতা, ফুল প্যান্ট, ফুল হাতা জামা। দেখুন বন্ধুরা, এই প্যান্ট ছেড়ে দেবো, অথবা ট্র্যাক স্যুট এবং ফুল হাতা জামা, এবং মুখে মাস্ক, এবং যেটা হাতে বাকি আছে এটা কিন্তু এই সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নাও, ওয়াশ করে নিতে হবে। প্রত্যেক মানুষের। টাকার সাথে একটারে দিচ্ছেন তো? হ্যাঁ, এটা দেখছি যেহেতু মিলিবাগ অনেক সময় এসে যাচ্ছে। একদম। আচ্ছা, এখন এই জায়েন্ট চন্দ্রমল্লিকাতেও দেখো কালো কালো পোকা আসছে, মানে জাবরা পোকা বলে, হলুদ পোকা আসে, জাত পোকা। এই দেখাচ্ছি, এইদিকে এসে দেখাচ্ছি, কুড়ির ওপরে থাকে, 20 উপরে এসছে কিন্তু জাপ পোকা গুলো। এইগুলো কিন্তু একটারে দিচ্ছেন তো? হ্যাঁ, কাকার সঙ্গে একটারে ওটাও যাবে। যদি না কাজ করে একটা মিস করলে একটা নিয়ে নেবে সাপোর্টে, সবসময় সব জিনিস নয়। আবার কাকা কনফিডেন্স একসঙ্গে দেবেন না। না না না, কাকা একসঙ্গে দেওয়া যায়, তাই তো? দেবেন না। না কাকা, আপনি তো কাকা একটারে দিচ্ছেন তো? হ্যাঁ, একটার সঙ্গে সব যায়। আচ্ছা, একটার সঙ্গে সবই দেওয়া যায়। আর একটা কথা বলছি, এই বাগান যখন স্প্রে হচ্ছে, পুরো বাগান কিন্তু স্প্রে করতে হবে। তাদের 2 লিটার যাক 10 লিটার যাক, এই পুরো বাগান কিন্তু স্প্রে করতে হবে একদম। কেন? এই মাছিটা, এই পোকাটা উড়ে গিয়ে আবার বসবে ওখানে, ওই জন্য তাকে পুরো বাগান এবং কি মাটিতেও যেন পড়ে। ঠিক। বাহ, দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তমালদা মেশিনের মাধ্যমে এই যে মাটিতেও যেন পড়ে, এই যে মাটিতেও পড়ে। কেন বলছি? অনেক পোকা মাটি থেকে ওঠে। এখানে এসো, দেখাচ্ছি, দেখো জাত পোকা, এটা আছে, এই দেখো, আমার লক্ষ্য রেখেছি, এই দেখো, এই যে
এই যে কালো, এই যে বন্ধুরা ভালো করে খেয়াল করুন, জাপ পোকাগুলো দেখুন, এই যে চিহ্নিত করছি দেখুন, এই যে দেখুন এই দেখুন, এই যে এই যে এগুলো একদম এই কালো একদম। পোকাগুলো একদম কুড়িতে বাসা বাঁধে এবং এবং এটা রস খেয়ে নেয় পাতার উপর থেকে। মানে জাপ পোকা ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, আমি ওই জন্য সবটাই দেখিয়ে দিচ্ছি এটা কেন হয়, কি জন্য হয়, আমরা এটা বুঝে করুন। একদম। আর নিচ থেকে পাতার নিচে তো অবশ্যই স্প্রে করতে হবে। হ্যাঁ, সব যেভাবে দেখুন বন্ধুরা ভালো করে দেখে রাখুন, এটা এরকম করে একদম নিচ থেকে যেন নিচে যেন পৌঁছায়। মেন সমস্যা নিচেই হয়, পাতার উপর দেখে আপনার মনে হবে পরিষ্কার, নিচে সেসব ক্লিন একদম থাকে না। আমি দেখাবো সেরকম পোকা আছে দেখুন, যখন ওকে আপনি বুঝতে পারবেন তখন গাছ শেষ, গাছ শেষ, পাতা শেষ। সেই যাই হোক বন্ধুরা, এই একটা বেশি বড় ভিডিওটা আমি করলাম না, কারণ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিভাবে বীজ তেলের প্রয়োগ হয় গাছে। হ্যাঁ, এটা যাতে মানুষকে আইডিয়া দেওয়া কেন কি জন্য হয় সেটাই। আর আপনাদেরকে ধরে ধরে দেখালাম, প্রত্যেকটা গাছ না হোক একটা দুটো গাছে দেখালাম যে গাছে জাপ পোকা বাসা বেঁধেছিল সেই পোকাগুলো কিভাবে নিধন হচ্ছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফুটে উঠবে। আর যেহেতু তমালদার মুখে মাস্ক পরা আছে, আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা যখনই বীজ তেল দেবেন ভালো করে প্রোটেকশন নিয়ে নেবেন, ফুল হাতা জামা পরে নেবেন এবং বয়স্ক মানুষদেরকে একটু দূরে রাখবেন, বাচ্চা থাকলে তাদেরকে একটু দূরে রাখবেন। আমিও দেখুন ভিডিওটা একটু দূর থেকে করছি। যাই হোক, এবার সন্ধ্যেবেলা দেওয়ার কারণটা বলে দিচ্ছি। সন্ধ্যেবেলা কি হয়, এটা দিনের পোকাটা যেটা আছে রাত্রে যে পোকাটা আসবে তাকে এফেক্ট করবে। আর আপনি যদি সকালে দিকে দেন, সন্ধ্যে যে রাত্রে যে পোকাগুলো উপদ্রব করে তাদের এফেক্ট করবে না, কারণ শুকিয়ে যাবে দিনে আলো দিনে। ওই জন্য সন্ধ্যেবেলা দিলে দিনের এবং রাত্রে দুটোইকেই অ্যাকশন করবে। একদম খুব সুন্দর। এই জন্য না, আমি যা ভিডিও করে দিই বা দেখিয়ে দিই সেটা মানুষ গাছ করার জন্য। আমি অত পণ্ডিত নয়, যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে সবাইকে শেয়ার করি যাতে আপনারা গাছটা করতে পারেন। না না নিশ্চয়ই। তবে তমালদা, সাদা মাছির স্প্রে কিন্তু সবসময় রাতেই করতে হয়, কেন অন্ধকারে সাদা মাছি দেখতে পায় না, তাই জন্য। যাই হোক বন্ধুরা, ওটা রাত্রে বলতে কি সন্ধ্যা পর করলে ওটা এফেক্ট থাকবে, তো 4 ঘন্টা থাকবে, সেই 4-5 ঘন্টা থাকবে এটা তো ঠিক কথা। হ্যাঁ, সাদা মাছির জন্য তো উলালা আছে, আর অসীম কিতাব মিশিয়েও করা যাবে। একদম ঠিক কথা। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে স্প্রের একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম, শর্ট ভিডিও উপহার দিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্রিন প্যারাডাইস নার্সারি একদম বামনগাছি দত্তপুকুরের মিডল পোর্শন, ওখানেই অবস্থিত, দীঘার মোড়ে। আপনারা আসুন, নার্সারি ভিজিট করুন, খুব ভালো লাগবে। তমালদা কিন্তু আমাদের পরিচর্যার ভিডিও যেমন দেয়, সাথে সাথে কিন্তু গাছও দেখাই আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার এসছেন তাদেরকে বলবো ভিডিও রিকোয়েস্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। অয়ন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।